সো গুড মর্নিং গাইস। তো আগের দিনকে তোমরা দেখেইছো যে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। একটা ছিল মায়ের সঙ্গে প্র্যাঙ্ক কল করেছিলাম বিল নিয়ে আর কি, যেটা চাষিরা তারপরে বিল মালিকরা বিল কাটিয়ে আর কি জল নিয়ে যায় বলে, সেই জন্যই মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম, তার সঙ্গে একটু মজা করে নিলাম। তারপরে আরেকটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাদের বিল কাটিয়ে জল নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি করতে দিই না। তারপর আবার একটা ভিডিও পোস্ট করেছি যেখানে কি বলবো আর মানে শেষ রক্ষাটা করতে পারলাম না, যেখানে বিল কাটিয়ে আর কি জল নিয়ে যাচ্ছে আর কি। সেখানে বড় জল রয়ে মানে ভর্তি হয়ে গেছে, আজকে নেই নেই করে 4 দিন হয়ে গেছে আর কি। তো তার সঙ্গে আজকে বহুদিন পরেতে বৃষ্টি হলো আর কি, বৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে অনেক দিন পরেই বৃষ্টি হয়েছে, তো তার প্রভাবটা কতটা পরিমাণে বিলের উপরে পড়বে, তো সেই জন্যে আজকে ভিডিও নিয়ে এলাম। কারণ তোমাদেরকে জানানো দরকার, সেই যা আষাঢ় মাসে 2-1বার বৃষ্টি হয়েছিল, বর্ষাকালেও সেইভাবে বৃষ্টির জন্য আর কি মানুষ চাষ করতে পারে না। আর সেই কারণেই গরমকালে জলের অভাব প্রচুর পরিমাণে। বর্ষাকালে তো চাষ হয়েছিল, তারপরে গরমকালে চাষ করতেই পারে না বহু চাষিরা। খুদ আমিও রয়েছি, মানে আমাদের নিজস্ব জমি চাষ করা হয়, তো সেক্ষেত্রে চাষ করতে পারিনি আর কি জলের কারণে। তো আবহাওয়াটা এই বছর এতটাই বর্ষা থেকে খারাপ যাচ্ছে যে কিছু বলার নেই। কারণ যখন মানুষের দরকার ছিল তখন সেই জিনিসটা আর কি হয়নি, আর এখন দরকার নেই, একসঙ্গে দুটোই দিয়ে যাচ্ছে। একটা কি বলবো উপর থেকে, আর একটা মানে বড় জল আর কি নিচে দিক দিয়ে এসে। তো সবই প্রাকৃতিকের উপরে, সেখানে কিছু বলার নেই। এর উপরে যদি কি বলবো পরপর 3-4বার বৃষ্টি হয়ে যায়, কালকে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টি শুধু নয় তার সঙ্গে ঝড়ও হয়েছে, মানে ঝোড়ো হাওয়াও বয়েছে তার সঙ্গে প্রচণ্ড বেগে আর কি। আর আমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, যেখানে আমাদের ঘর করা হয়েছিল। তো সকলেই জানো ঘর মানে আমাদের উপর ঘর আর কি করা হচ্ছিল আর কি। তো তারপরে এখনও পর্যন্ত সিঁড়ি ঘর করা হয়নি। কালকে রাত্রে সারা রাত তিরপল ধরে কি বলবো এরকম বসে থাকতে হয়েছিল, খুবই একটা এর ব্যাপার ছিল। কিছু করার নেই, নালে পুরো ঘর জল ভেসে যেত আর কি। সেই কারণেই আমি আমার মার ছিলাম, দুজনে ধরে একটু বসেছিলাম যাতে জলটা মানে একটু ওই সাইড দিয়ে বেরিয়ে যায় আর কি। আর আজকে সকালবেলায় এসেছিলাম বিলেতে, তখন ভিডিও করার মুড থাকে না আর কি, কারণ রাত্রে তো ঘুমই হয় না বলতে গেলে একদমই। কারণ জল আমাদের এখানে ঢুকানো হচ্ছিল বড় জল, তার সঙ্গে আমাদের বাঁধরাও কাটানো ছিল এবং ঝড় হচ্ছিল আর কি, ঝড় হচ্ছে। সেই জন্যই ভাবছি যে যদি বাড় মারা আছে, জাল দিয়ে দেওয়া রয়েছে, জাল আর বাড়টাকে যদি ঝড়ে তুলে নিয়ে পালিয়ে গিয়ে, আর যে বাঁধ রয়েছে আর কি, বাঁধ টপকে যদি জল আমাদের বিলে ঢুকে, তো সেক্ষেত্রে সব মাছ উপরে উঠে যেত। সেই চিন্তাতে ঘুম নেই। সকালবেলায় আসলাম, দেখলাম যে সেরকম কোনো কিছু হয়নি, মানে যেইভাবে গেড়ে রেখে গিয়েছিলাম বাঁশ দিয়ে বেঁধে, সেরকমই রয়েছে আর কি। তো তোমাদেরকে দেখাবো তখন কতটা পরিমাণে জল ছিল, আর এখন সেই বড় জল ঢুকিয়ে কতটা বেড়েছে, এবং ওই বাঁধের সামনে গিয়েও তোমাদেরকে দেখাবো যে এই বাঁধটার এখন যেখানে কাটিয়ে জল ঢোকানো হচ্ছে ওখানের পরিস্থিতিটা কীরকম। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে হবে আজকের ব্লগটা। তো এখানটায় দেখো, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা নিচে জলটা ছিল, মানে এই যে সেখানটায় দেখতে পাচ্ছ সেই জায়গাটায় জলটা ছিল, আর এখানে এতটা জায়গাতে চলে এসেছে জলটা। মানে ভাবো কতটা জল বেড়েছে। বৃষ্টি জল তো চাপ রয়েছে, তার সঙ্গে জলটা যে ঢোকানো হচ্ছে সেই জলটারও চাপ রয়েছে। তোমাদেরকে আরও দেখাবো, ধানের উপকার হয়েছে, বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে ধান চাষের খুবই উপকার হবে। আর আমাদের ধান চাষের বৃষ্টি তো হয়ই না, সেই কারণেই হচ্ছে প্রচুর পরিমাণে পোকা লাগছে। আর থোড় চলে এসেছে, কিছু কিছু জমির শীষও বেরিয়ে গেছে, দেখতে তোমরা পাচ্ছ এখন। আর সেদিনকে তোমাদেরকে এই ধারে দেখিয়েছিলাম যে দেখো আমাদের এই সাইড দিয়েই খাল ছিল, তখন দেখেছিলে যে জল থাকে না, এখন পুরো দেখো গায়ে গায়ে পুরো জল উঠে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে যদি উপর দিয়েও জল হতে থাকে টানা 4-5 দিন, চার সঙ্গে যদি এই জলটাও মানে ঢোকানো হয়, তো সেক্ষেত্রে বিছানে যে পাড়টা দেখতে পাচ্ছ, তো ওই পাড়টা নামসা রয়েছে আর কি, এই পাড়ের থেকে একটু ক্ষতি হতে পারে আর কি। বৃষ্টি যদি আবার সেরকম হয়, যেখান দিয়ে জলটা ঢুকছে ওই নালাটা বন্ধ করে দেবো যদি বৃষ্টি সেরকম হয় আর কি, নালে খোলা থাকবে। আর ওরা সেই যে কুঁড়িটা দেখতে পাচ্ছ ওখানে
সাকশন রাখা হয়েছে, এখান দিয়ে হচ্ছে ফেলে দিয়ে ওইদিকে জল নিয়ে যাবে। তো এখন ওই পাড় দিয়ে আমরা সেই দিকে যাব। ঠিক আছে, তো চলো ওদিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এখানে জায়গায় জায়গায় পাড়ের মুখোমুখি মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছ বাবাজি এসব ধারের গায়ে এসে ঘোরাঘুরি করছে। মাছ বাবাজি এসব ধারের গায়ে এসে ঘোরাঘুরি করছে। নতুন জল পেয়েছে তো এ দেখতে পাচ্ছ। তো সমস্যা এই জায়গাটার জন্যই বেশি আরও ভয় লাগে, কারণ প্রচণ্ড হারে এই জায়গাটা নামসা এই পাড়ের মধ্যে আর কি, বীজখানের পাড়ের মধ্যে। তো আরও বেশি ভয় লাগে, কারণ বেশি জল হলে এই পাড়ে যদি জল মানে রেস বয় আমাদের এই দিকে আসবে আর কি, কারণ জলের চাপ বেশি এই দিকেই। তো সেক্ষেত্রে রেস এদিকেই আসবে, তখন আমাদের এই বিল থেকে আর কি মাছ তখন এই বিলে চলে আসবে, তখন আমাদের মাথায় হাত পড়ে যাবে। দেখতে পাচ্ছ মাছে সব ধারে গেছে সব ঘুরঘুর করছে। নতুন জল পেয়েছে তো। এখন সেই সামনে যাব, মানে যেখান দিয়ে জল ঢুকছে আর কি। তো এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ যেখানে বলেছিলাম আর কি কাটাবে, তো এই জায়গায় দিয়ে কাটিয়ে জল ঢোকানো হচ্ছে এইভাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ জল তখন কোথায় ছিল জলটা দেখেছো তোমরা, সেখানে মাত্র জলটা ছিল, যেখানে ওই পানাগুলো দেখতে পাচ্ছ ওই পানার কাছে জলটা ছিল, তার জায়গায় উঠে চলে এসেছে এই গায়েতে। আর এখানে পুরোটাই দেখতে পাচ্ছ মানে ধার দিয়ে একবারে, বাড়ির কোনো দেওয়ার কোনো মানেই হয় না। কি বলবো তোমাদেরকে, পুরো গা দিয়ে বেয়ে চলে যাচ্ছে দুদিক দিয়ে সেম। বারটাকে একটু আমাকে লেবে একটু ঠিক করতে হবে। 1 hour later. তো ফাইনালি গাইস, আগের দিনকে যে দেখেছিলে ভিডিওটা আমাদের, সেই দিক দিয়ে একটা পার কাটিয়ে এই বিলেতে জল ভরাচ্ছিল, আর এদিক দিয়ে বলেছিলাম সাকশনে করে এই সাইডে জল নিয়ে যাওয়া হবে আর কি। তো সাকশনটা দেওয়ার জন্য হালকা ডিপ করা হচ্ছে এই বাঁধটা, তারপরে সাকশন ফেলে দিয়ে জলটা সেদিকে বিল রয়েছে সেই বিলে ভরাবে, বা এই বিলটাতেও ভরা হবে। কি বলছো? ওখানে কি মাছ চাষ হবে? মাছ চাষ হবে, তুমি যা চাষ করো সেই চাষ মাছই হবে। আপাতত হয়েই এসছে, আর একটু বাকি। কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড হারে, কিন্তু মাটি সেরকম ভিজে নেই। কী বলো তো, অনেকদিন পরে বৃষ্টি হয়েছে তো, প্রায় নেই করে আমাদের বর্ষা তো পাইনি বলতে গেলে চলে। তো এই অবস্থা। ঠিক আছে চলো। 15 minutes later. তো ফাইনালি গাইজ বিলের কাজ কমপ্লিট করে তারপর তো বাড়ি চলে যাচ্ছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, আবার বৃষ্টি পড়ছে আর কি, কারণ এই কদিন মেঘলা রয়েছে আর আবহাওয়াও রয়েছে আর কি, বৃষ্টি পড়ছে। তো ফোন নিয়ে এসেছিলাম আর কি, যেহেতু ফোন নিয়ে আসছি বেশিক্ষণ থাকা যাবে না, সেই কারণেই বৃষ্টির আগে চলে যাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ মেঘের অবস্থা, মেঘ করে আছে পুরোটাই, বাজে এখন 12টা, কিন্তু রোদের কোনো দেখাই না। দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে গাইজ, একদম হালকা বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। আমাদেরকে দেখাবো, জলে নালে বুঝতে পারবে না যে বৃষ্টি পড়ছে কি পড়ে না। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে, হালকা 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 বৃষ্টি পড়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আবার সিঁড়িঘরটা গিয়ে একটু তিরপল দিয়ে মেরামত করতে হবে। ঠিক আছে, তো চলো।
কালকে এইখানেই বলছিলাম, ধরে দাঁড়িয়েছিলাম আর কি, আমি আর আমার মা সারা রাত যতক্ষণ বৃষ্টি হয়েছিল আর কি, এই যে সিঁড়িঘরটা আর কি। তো আপাতত এটাকে তুলে দিয়ে উপরে একটু কাটানোর মতো মানে বাঁশ বেঁধে তারপরে দেবো আর কি। তো চলো বেশি কথা বলবো না, কারণ অলরেডি জল চলে এসেছে আর কি, আমাদেরকে তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে। তো চলো Day 2. বিলের সাইডে চলে এলে সব পুরোটাই যে চারিদিকে আর কি জলই দেখাবে, কারণ এখন ওই সাইড দিয়ে জল ঢোকানো হয়েছে বিলেতে, বড় জল। তারপরে আগামী দিন আর কি মানে বৃষ্টি হয়েছিল আর কি বিকেল টাইমটায়, সেই কারণেই আরও একটু রয়েছে, সেরকম মানে প্রভাব পড়েনি, অনেক দিন পরেতে বৃষ্টি হয়েছিল তো। আর এদিকে সেই মাথা থেকে দেখতে হবে পুরোটাই বিল রয়েছে, আর এদিকেও সেই মাথা পর্যন্ত। আগেতে এই সব বিল একই সঙ্গে সব চাষ করতো, মানে দাদুদের আমলে সব শুনেছি। এখন যে আর তার অনেক কর্তা হয়ে গেছে, এখন সব কর্তা হয়ে মানে চাষ করা হয় আর কি। যার যতটা এসেছিলো এরিয়া সব ভাগ করে নিয়ে এখন ফ্যামিলি অনুযায়ী চাষ করা হচ্ছে এখন। আমাদের রয়েছে এটা, জল আগের থেকে অনেকটাই বেড়েছে, যেটা তোমরা দেখছিলে আর কি আগের দিনকে। তো গাইজ বৃষ্টি চলে এসেছে এখানে, ভাবলাম একটু ওয়েট করব, কারণ যেহেতু আমাদের বিলে আর কি জল ঢুকছে, হালকা বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মেঘও ডাকছে, পুরো বর্ষার মতো লাগছে প্রাকৃতিক দৃশ্যটা, মানে প্রাকৃতিক আবহাওয়াটা এখন লাগছে, বর্ষা যেরকম থাকলে হয় সেরকমই লাগছে। আর তোমাদেরকে দেখাবো এই মাঠটা তখন পুরোপুরি শুকনো ছিল, এখন পুরো সব জলে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো পুরো মাঠটা, এই মাঠটা জলের অভাবে চাষ হয় না, পড়ে থাকে, এখন জলে ডুবছে, দেখতে পাচ্ছ। অনেকেই গরু চাষ করে, গরু চড়াচ্ছে আর পড়ে আছে বেকার, কোনো চাষ হয় না, একমাত্র বর্ষাকালটাই হয়, দেখতে পাচ্ছ পুরোটাই। আপাতত এই বোলটাকে বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো, কারণ বৃষ্টি পড়েছে, ফোনও রয়েছে, নিয়ে আসছি। এবার বোলটাকে বন্ধ করে দিয়ে চলে যাব, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ, রিস্ক নিয়ে লাভ নেই ভাই। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভিডিওগুলো কীরকম হচ্ছে তোমাদের, কারণ কমেন্ট তো করছো না। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই মেঘলা আকাশে দেখতে পাচ্ছ পাখিগুলো, এই মেঘে আকাশ বৃষ্টি পড়বে, তো তখনই এইসব বিল বা ঝোপে এইসব পাখিগুলো দেখা যায়, অন্য সময়ে দেখা যায় না। দেখতে পাচ্ছ আবহাওয়াটা পুরোটাই অন্যরকম লাগছে আজকে বিকেলটা এরকমই হয়ে আছে, বর্ষাকাল না গরমকাল কিছু বুঝে যাচ্ছে না, এই দুদিন এরকমই আবহাওয়াটা করে রেখেছে, ঠিক আছে। তোমাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম তোমরা দেখেছো, দেখো বৃষ্টি তো পড়ছে অলরেডি, মাঠে কেউ নেই, আর আস্তে আস্তে সব চলে যাচ্ছে। আমিও যাব, কারণ সাইকেলও নিয়ে এসেছি, নাহলে নিয়ে যেতে পারবো না, সব ভিজে যাওয়া হয়ে যাবে রাস্তাঘাট আর জামা কাপড়। চলো বেশি কি বলবো, কথা বলবো না এখন, কারণ বৃষ্টি পড়েছে, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। The next day. তো ফাইনালি গাইস আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগের উপরে। তো টাটা।